বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রভাষক রসায়ন, হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ। হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকলকে আমার আজকের এই অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আজকে উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আজকের টপিক জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ থেকে আজকে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগের একটি পার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যালিফেটিক জৈব যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমরা এখন জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা শুরু করি। অ্যালিফেটিক জৈব যৌগ বলতে কী বোঝায়, এ বিষয়টি আমাদের ধারণার প্রয়োজন। অ্যালিফেটিক শব্দটির অর্থ চর্বি হতে উৎপন্ন। অ্যালিফেটিক শব্দটি একটি গ্রিক শব্দ, যার অর্থ চর্বি হতে উৎপন্ন। চর্বি হতে উৎপন্ন ফ্যাটি অ্যাসিডকেই সর্বপ্রথম অ্যালিফেটিক জৈব যৌগ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু বর্তমানে সকল মুক্তশীতল হাইড্রোকার্বন, সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়। অ্যালিফেটিক জৈব যৌগ দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ, দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক জৈব যৌগ। মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ কাকে বলে, এ বিষয়টিও আমাদের ধারণার প্রয়োজন। তো মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ বলতে সেই সমস্ত জৈব যৌগকে বোঝানো হয় যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণুসমূহ পরস্পর যুক্ত না হয়ে মুক্ত থেকে যৌগ গঠন করে, তাদেরকে মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়। মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা এই দুটি যৌগ দেখতে পারি। একটা হচ্ছে বিউটেন, অপরটা হচ্ছে হেক্সেন। বিউটেন এবং হেক্সেন এই দুটি মৌলের ক্ষেত্রে, দুটি যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু পরস্পর কখনোই যুক্ত হয়। এই দুটি যৌগই হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগ। এরপরে এই মুক্ত শিকল অ্যালিফেটিক জৈব যৌগকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো সম্পৃক্ত অ্যালিফেটিক জৈব যৌগ, অপরটি হচ্ছে অসম্পৃক্ত অ্যালিফেটিক জৈব যৌগ। সম্পৃক্ত অ্যালিফেটিক জৈব যৌগ বলতে সেই সমস্ত যৌগকে বোঝানো হয় যে সমস্ত যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণুর চারটি যোজ্যতা যে কোনো কার্বন পরমাণু দ্বারা অথবা অন্য কোনো পরমাণু দ্বারা অথবা অন্য কোনো গ্রুপ দ্বারা যুক্ত থেকে একক সমযোজী সিগমা বন্ধন গঠন করে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত অ্যালিফেটিক জৈব যৌগ। সম্পৃক্ত অ্যালিফেটিক জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যক
অথবা অন্য কোনো গ্রুপের সাথে কার্বন পরমাণুর 4টি যোজ্যতায় একক বন্ধন তথা একক সমযোজী সিগমা বন্ধন দ্বারা পূর্ণ থাকে। আমরা যদি সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হিসেবে দেখতে চাই তাহলে আমরা এই দুটি যৌগকে উদাহরণ হিসেবে বেছে নিতে পারি। একটি হচ্ছে প্রোপেন, অপরটি হচ্ছে বিউটেন। প্রোপেনের ক্ষেত্রে এখানে কার্বনের 4টি যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়েছে। বিউটেনের ক্ষেত্রেই একই রকমভাবে কার্বনের 4টি যোজ্যতা হাইড্রোজেন দ্বারা ও কার্বন কার্বন বন্ধন দ্বারা পূর্ণ হয়েছে। এরপরে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ সম্পর্কে আলোচনায় আসতে পারি। অসম্পৃক্ত জৈব যৌগ বলতে সেই সমস্ত জৈব যৌগকে বোঝানো হয় যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে দুটি কার্বন পরমাণুর মধ্যে অন্ততপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এর মাধ্যমে যদি যৌগ গঠিত হয়। সুতরাং একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যে সমস্ত জৈব যৌগ গঠিত হয় সেই সমস্ত জৈব যৌগকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা এই দুটি যৌগকে বেছে নিতে পারি। একটি হচ্ছে প্রোপিন, অপরটি হচ্ছে প্রোপাইন। এখানে কার্বন, এই দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন, এখানে কার্বন, এই দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন বিদ্যমান। সুতরাং প্রোপিন এবং প্রোপাইনকে অসম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগকে অ্যালিফেটিক জৈব যৌগকে আবারও 2 শ্রেণীতে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল শিকল অ্যালিফেটিক জৈব যৌগ, অপরটি হচ্ছে শাখা শিকল অ্যালিফেটিক জৈব যৌগ। সরল শিকল জৈব যৌগ বলতে সেই সকল জৈব যৌগকে বোঝানো হয় যে সকল জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু অন্তত দুটি কার্বন পরমাণুর মধ্যে যুক্ত হয়ে পরস্পর যে যৌগ গঠন করে সেই সমস্ত যৌগকে সরল শিকল জৈব যৌগ বলা হয়। সরল শিকল জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা যদি উদাহরণ দিতে চাই সেই উদাহরণ এই দুটি যৌগের ক্ষেত্রে আমরা দিতে পারি। একটি হচ্ছে বিউটেন, অপরটি হচ্ছে বিউট অন ইন। এখানে বিউটেন এই দুটি কার্বনের মধ্যে একটি সরল শিকল বিদ্যমান এবং এখানে বিউট অন ইন যৌগটির মধ্যে সরল শিকল বিদ্যমান। আমরা উদাহরণ হিসেবে সরল শিকল যৌগের এই দুটি উদাহরণকে বেছে নিতে পারি। এর পরবর্তীতে আমরা শাখা শিকল সম্পর্কে আলোচনা করব। শাখা শিকল হচ্ছে যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা 2-এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যৌগ গঠন করে তাদেরকে আমরা সরল শাখা শিকল জৈব যৌগ বলতে পারি। শাখা শিকল জৈব যৌগের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা 2-এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে। শাখা শিকল জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা এই যৌগকে বেছে নিতে পারি। 2-মিথাইল প্রোপেন। এখানে 2 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক যুক্ত আছে। এই মিথাইল মূলক একটি শাখা শিকল। দ্বিতীয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2-মিথাইল প্রোপিন। এই 2-মিথাইল প্রোপিন যৌগটিতে 2 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক সংযুক্ত আছে এবং এই 2-মিথাইল প্রোপেন ও 2-মিথাইল প্রোপিন দুটি যৌগতেই শাখা শিকল বিদ্যমান। পরবর্তীতে এই জৈব যৌগকে আরও ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগ। চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগ বা বদ্ধশিকল অ্যালিফেটিক জৈব যৌগ হচ্ছে জৈব যৌগ বলতে সেই সমস্ত জৈব যৌগকে বোঝানো হয় যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে বলয়টি কার্বন পরমাণু অথবা অন্য কোনো হেটারো পরমাণু দ্বারা যুক্ত থাকে।
হেটারো পরমাণু বলতে অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফারকে বোঝানো হয়। অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফারের মাধ্যমে এবং কার্বন পরমাণু সময়ের মাধ্যমে বলয় গঠনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেই সমস্ত যৌগকে বদ্ধ বা চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়। বদ্ধ বা অ্যালিফেটিক জৈব যৌগ দুই প্রকার। একটি হচ্ছে সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক অ্যালিফেটিক জৈব যৌগ, অপরটি হচ্ছে বিষম চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগ। বদ্ধ সিগল অ্যালিফেটিক জৈব যৌগের ভিতরে সুষম চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগ বলতে আমরা বুঝি যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে কার্বন বলয়টি শুধুমাত্র যে সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে বলয়টি শুধুমাত্র কার্বন পরমাণু নিজেদের মধ্যে বলয় গঠন করে, কার্বন পরমাণুর মাধ্যমে বলয় গঠন করে, সেই সমস্ত যৌগকে বলা হয় সুষম চাক্রিক জৈব অ্যালিফেটিক জৈব যৌগ বা কার্বোসাইক্লিক অ্যালিফেটিক জৈব যৌগ। এই সুষম চাক্রিক অ্যালিফেটিক জৈব যৌগের উদাহরণ হিসেবে আমরা যদি দেখাতে চাই তাহলে আমরা দুইটি যৌগের উদাহরণ এখানে দিতে পারি। একটি হচ্ছে সাইক্লোপ্রোপেন, যেখানে একটি চক্র বিদ্যমান। আর দ্বিতীয় উদাহরণ হিসেবে আমরা যদি দেখাতে পারি সেটি হচ্ছে সাইক্লোবিউটেন, এখানে একটি চক্র বিদ্যমান। এই সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোবিউটেন উভয় যৌগটি সুষম চাক্রিক কার্বোসাইক্লিক যৌগ। এরপরে বিষম চাক্রিক যৌগ বলতে আমরা বুঝি যে সমস্ত যৌগের ক্ষেত্রে বলয়টি শুধুমাত্র নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার অর্থাৎ হেটারো পরমাণুর সাহায্যে বলয় গঠিত হয়, সেই সমস্ত যৌগকে আমরা বিষম চাক্রিক যৌগ বলতে পারি। বিষম চাক্রিক যৌগের উদাহরণ হিসেবে আমরা দেখাতে পারি ইথিন অক্সাইড এটি একটি বিষম চাক্রিক যৌগ। ফিউরান এটি একটি বিষম চাক্রিক যৌগ। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শেষে এই বিষয়টা প্রতীয়মান হলাম যে জৈব যৌগের সমূহকে প্রধান যে দুই শ্রেণীতে ভাগ করা যায় তার ভিতরে আমরা একটি পার্ট নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে অ্যালিফেটিক জৈব যৌগ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। ক্লাসটি তোমরা সুন্দর এবং মনোযোগ সহকারে দেখবে। আমরা পরবর্তীতে আরও সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং আমাদের পরবর্তী টপিক থাকবে অ্যারোমেটিক জৈব যৌগ। পরবর্তী ক্লাসে তোমাদের অ্যারোমেটিক জৈব যৌগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করা আছে। সকলকে ধন্যবাদ। হাজিপুর সম্মানীয় ডিগ্রি কলেজের পক্ষ